আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আসলাম। তা হচ্ছে ফিলিপাইনি গ্যান্ডারি। আপনাদেরকে আগে আমি হয়তো একটা না দুইটা ভিডিও দিয়েছিলাম যে আমার অল্প কিছু ফিলিপাইনি গ্যান্ডারি আখের ক্ষেত বলে। আমি ওটা মানে শৌখিনত বশত আমি অনেক দূর থেকে অনলাইনে নিয়ে আসছিলাম আরও 2 বছর আগে। তো মাশাআল্লাহ এটা অনেক বড় হয়েছে। 2 বছর যাবত এটা আমি করতেছি। তো গত বছর অল্প কিছু চারা করছিলাম, আপনার প্রস্তুত করেছিলাম। তো এবার ভাবলাম যে একটু বেশি করে করি। তো চারা আপনাদের এলাকায় কী বলে আমি জানি না, আমাদের এলাকাকে জাগ বলে। তো চারা জাগ দেওয়ার জন্য আমি আগের দিন আব্বুকে বলে রাখছিলাম যে কীভাবে কী করতে হবে। তো আব্বু বলছে যে সকালবেলা আসবে। তো সকালবেলা আব্বু চলে আসছে, আর আমি আব্বুর সাথে একটু হেল্প করতেছি কীভাবে কী করতে হবে। আমি গত বছর দিয়েছিলাম হচ্ছে আপনার এমনি চারাগুলা প্রসেস করা হচ্ছে, গিটগুলো কেটে তারপর মাটি কুবিয়ে মাটির মাঝে বসাই দিয়েছিলাম। তারপর মোটামুটি হয়েছে, আবার কিছু মিসও গেছে। তো আব্বু বলতেছে অরিজিনাল পদ্ধতি এটা না, অরিজিনাল পদ্ধতি হচ্ছে আব্বু যেভাবে করতেছে ওইটা ওইভাবে নাকি দেয়। আব্বু আগে আমাদের আমি যখন ছোট তখন নাকি অনেক আক্ষেপ করতো। তো আব্বু আসছে, আব্বুর সাথে একটু হেল্প করতেছি। আমি আগে থেকেই এগুলো একটু কেটে রেখেছিলাম, কেটে প্রস্তুত করে রাখছিলাম। আর আব্বু এসে আরও কিছু কাটছে, কাটার পর মোটামুটি এখানে 250-300 চারার মতো হবে। তো এইগুলা এখন চারা জাগ দেওয়ার জন্য প্রস্তুত করা হবে। আব্বু বলতেছে যে কিছু গোবর নিয়ে আসার জন্য। তো আমি কিছু গোবর নিয়ে আসলাম, আর আমি কিছু কেটে রাখছিলাম আগে থেকে। তো আব্বু আইসা আবার কিছু কাইটে আবার বলতেছে এভাবে না এভাবে কাটলে ভালো হয়। তো ঠিক আছে, আব্বু কাটছে, আমিও কিছু কেটে রাখছিলাম। তো একসাথে দেখতেছেন এতগুলো হয়েছে। তো এখন আব্বু দেখি কীভাবে কী করে। তো বলছে গোবর আনানোর জন্য আমি আইনা রেখে দিয়েছি, দেখি উনি কীভাবে কী করে। আমি আসলে এভাবে জানি না এভাবে করতে হয়। তো আব্বু এটা করার জন্য যেখানে চারা বেড তৈরি করতেছে নিচে আপনার বালি দেওয়া হয়েছে, তারপর বালির পরে কিছু মাটি দেওয়া হয়েছে, তারপর আস্তে আস্তে করে আব্বু দেখেন ওই পানি দিয়ে এটা করতেছে, প্রস্তুত করতেছে যাতে চারাগুলো সুন্দরভাবে গজায়। আর হচ্ছে নিচে কিছু কীটনাশক দেওয়া হয়েছে, আর চারদিক দিয়ে কলা গাছ দিয়ে বেষ্টনে দিয়ে নিচে বালি দিয়ে উপরে কিছু মাটি দিয়ে এখন মনে হয় উপরে কিছু গোবর দিবে, গোবর ছিটিয়ে দেবে। তো গোবর দিয়ে সুন্দর করে ছিটাই দিচ্ছি, দেওয়ার পরে আপনার চারাগুলা প্রস্তুত করবে। আর আমি বলছিলাম যে আর বড় করে দেওয়ার জন্য, তো আব্বু বলতেছে না এতটুকুর ভিতরে হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আব্বু করতেছে। তো আমি দেখতেছিলাম, তো দেখতেছেন গোবর উপরে দেওয়া হয়েছে, ময়লাগুলো ফেলে দিচ্ছে। তো
এখানে আবার গোবর নিয়ে আসতে বলছে, নিয়ে আসলাম। তারপর আবার একটা বালতি নিয়ে আসতে বলছে, বালতি নিয়ে আসলাম। মনে হচ্ছে যে গোবরগুলো গুলবে, মানে পানির সাথে নরম করে গুলবে। দেখা যাক কী করে। জি, এখন বালতির মধ্যে গোবরগুলো নিয়ে গুলতেছে, গুলে নরম করতেছে, পানির সাথে মিশিয়ে নরম করতেছে। তো নরম করার পর এটা আপনার কাটিংগুলো এটার মধ্যে ভিজাবে, গোবরের পানিতে ভিজাবে। কাটিংগুলো গোবরের